السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لكن معبودا نصرا. لا إله إلا الله، لا إله তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, আমার দয়ার নবীকে বানাইলা তুমি, আমার মায়ার নবীকে বানাইলা তুমি, তুমি তোমার হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া করে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তিনার গোলামিয়াত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা অপরাধ করে যখন আল্লাহর কাছে বান্দাকে মাথাকে নত করে দেয়, বান্দা তার মাথাকে নত করে দেয়, আল্লাহ তার সবচাইতে বেশি তখনই খুশি হয়ে যান। সম্মানিত হাজিরিন, মেহমান আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব বিষয়। যখন আমাদের বাড়িতে মেহমান আসে তখন আমরা অনেকে মেহমানের আশাটাকে অত্যন্ত খারাপ চোখে দেখি। মেহমান আসলে আমার খরচ হবে, এ খরচের দিকে লক্ষ্য করে অনেকের মনটা খারাপ লাগে। কিন্তু মেহমান যে হাদিসের ভাষ্যকারে মেহমান যে কত দামি একটি জিনিস, আর মেহমান যে কত বড় দামি সম্পদ,
এই জন্য মেহমান যখন কোনো ব্যক্তির বাড়িতে আসে, যখন কোনো ব্যক্তির বাড়িতে মেহমান আসে, আর মেহমানের পিছে যদি কোনো ব্যক্তি, একজন মেহমানের পিছে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম খরচ করে, আল্লাহ নবী বললেন সে যেন আল্লাহর রাস্তায় 1000 দিরহাম খরচ করলো। বলেন সুবহানাল্লাহ। আমার বাড়িতে মেহমান আসছে আর মেহমানের পিছে আমি 1 দিরহাম খরচ করেছি, আল্লাহ নবী বলেন সে যেন আল্লাহর রাস্তায় 1000 দিরহাম খরচ করলো। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মেহমানকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইলো, মেহমানের জন্য তৃপ্তি সহকারে খানার ব্যবস্থা করলো, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই উমর ইবনুল খাত্তাব, যখন উমর ইবনুল খাত্তাবের বাড়িতে কোনো মেহমান আসতো, তখন উমর ইবনুল খাত্তাব মেহমানকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। এখন উমর ইবনুল খাত্তাবের এই বিষয়টা অনেকের নজরে পড়ে গেল। যখন উমর ইবনুল খাত্তাবের বাড়িতে মেহমান আসে আর মেহমানের সম্মানার্থে উমর ইবনুল খাত্তাব তিনি দাঁড়িয়ে যান, উমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞাসা করা হলো, যখন আপনার বাড়িতে মেহমান আসে, মেহমান আসার সঙ্গে সঙ্গে আপনি দাঁড়িয়ে যান, কারণটাকে একটু জানতে চাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর ইবনুল খাত্তাব বলতেছিল, মায়ের নবী বলেছেন যখন কারোর বাড়িতে মেহমান আগমন করে, মেহমানের সাথে আল্লাহর ফেরেশতারা ওই বাড়িতে প্রবেশ করে। মেহমান দাঁড়িয়ে থাকে, আল্লাহর ফেরেশতা ওই বাড়িতে দাঁড়িয়ে থাকে। ওমর ইবনুল খাত্তাব জানাইতেছিল, যেখানে ফেরেশতারা দাঁড়ায় থাকে সেখানে আমি ওমর ইবনুল খাত্তাব বসে থাকাকে নিজের কাছে লজ্জা মনে করি। এই জন্য আমার বাড়িতে মেহমান আসছে, মেহমানের সম্মানার্থে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আমি মেহমানের সম্মানার্থে আমিও দাঁড়িয়ে যাই। মায়ের নবীর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছে, আল্লাহ তাআলা জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কোন ব্যক্তির বাড়িতে মেহমান আসে আর মেহমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার রহমত, আল্লাহ তাআলা হাজার হাজার রহমত এবং মাগফিরাত মেহমানের বাড়িতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। যখন মেহমান আমার আপনার বাড়িতে আসবে, মেহমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানো হাজার হাজার রহমত প্রবেশ করে। আমার ভাইয়ের আমার, যখন মেহমান আমার বাড়িতে আসলো, আসার সঙ্গে সঙ্গে, মেহমান আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবারের গুনাহকে পরিমাণ মাফ করে দেন। যদি দরিয়ার সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর মেহমান আসার কারণে আল্লাহ রাব্বুল আমিন আমার আমলনামায় হাজার শাহাদাত, হাজার শহীদানের নেকি দান করেন। শুধু তাই নয়, মেহমানের প্রত্যেকটা খাবারের বিনিময়, প্রত্যেকটা খাবারের লোকমার বিনিময় আল্লাহ রাব্বুল আমিন তাকে একটি কবুল হজের সওয়াব দান করেন। আর যে ব্যক্তির বাসায় মেহমান আসলো, মেহমান আসার কারণে মেহমানকে সম্মান করলো, মেহমানকে সম্মান করার কারণে, তৃপ্তি সহকারে খাবারের কারণে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের মধ্যে
বড় একটি অট্টালিকা, যে অট্টালিকার পাশে বড় শহর অবস্থান থাকবেন, এমন একটা শহর আল্লাহ তাআলা তাকে দান করবেন। জিবরাইল বলতেছে রাসূলকে, আল্লাহ তাআলা আমাকে এই মাত্র জানিয়েছেন, আপনাকে বলার জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাকে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলেন যে তুমি মেহমানকে সম্মান করবা যেন তুমি আমি রাসূলকে সম্মান করেছ। তুমি আমি রাসূলকে সম্মান করেছ, আমি রাসূলকে সম্মান করার কারণে আমার মাওলাকে তুমি সম্মান করলে। আর আমার মাওলাকে যে ব্যক্তি সম্মান করলো, আমার মাওলাকে খুশি করার জন্য কোনো কাজ করলো, আমার মাওলা সে বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এক অগ্নি পূজারী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন মেহমানদারির জন্য আরজ করলেন যে আপনি আমাকে কিছু মেহমানদারি করান। কার কাছে আসলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন এক অগ্নি পূজারী, যে আপনি আমার জন্য কিছু মেহমানদারি ব্যবস্থা করেন। আল্লাহ খলিল ইব্রাহিম তিনি জানিয়ে দিলেন, তুমি তোমার ধর্মকে ত্যাগ করার আগ পর্যন্ত তুমি ত্যাগ করে দিবে, অগ্নি পূজারীকে ছেড়ে দিবে, তবে তো আমি তোমাকে মেহমানদারি করাবো। আর তুমি তোমার ধর্মকে পরিত্যাগ করবে না, তুমি আগুনের পূজারীকে ছাড়বে না, আমি তোমাকে মেহমানদারি করাইতে পারবো না। অগ্নি পূজারী সে চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহামের ভিতর দিয়ে, ওহীর ভিতর দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানিয়ে দিয়েছে, ইব্রাহিম তোমার কাছে অগ্নি পূজারী মেহমানদারির জন্য আরজ করলো, আর তুমি তাকে ফিরাই দিলে। ইব্রাহিম তাহলে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা ওই অগ্নি পূজারীকে 1টা বছর নয়, 2টা বছর নয়, 3টা বছর নয়, আমি আল্লাহ তাআলা অগ্নি পূজারীকে 70টা বছর ধরে খাওয়াইতেছি, পড়াইতেছি, আর সে আমার নাফরমানি করতেছে। তারপর আমি আল্লাহ তাআলা তার রিজিকের দরজাকে বন্ধ করি নাই। আর তোমার কাছে আসলো ইব্রাহিম, তুমি অগ্নি পূজারীকে ফিরাইয়া দিলা, তাকে মেহমানদারি করাইলা না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা জানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ভোরে অগ্নি পূজারীর তালাশে বের হয়ে গেলেন। অগ্নি পূজারীর তালাশে বের হয়ে গেলেন, অগ্নি পূজারীকে বের করলেন এবং তাকে সব বিষয়গুলো খুলে বলল, আল্লাহ তরফ থেকে যা শুনেছিল। আল্লাহ তাআলা তোমার ব্যাপার আমার কাছে এই কথাগুলো বলেছে। আল্লাহ তাআলা তোমাকে 70 বছর ধরে খাওয়ায়, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো, তারপর আল্লাহ তোমার রিজিকের দরজাকে বন্ধ করে নাই। এখন অগ্নি পূজারী হুঁশ ফিরে আসলো, মানে সে এখন পরিপূর্ণ বুঝলো যে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি, আর আমার আল্লাহ তাআলা আমার রিজিকের দরজাকে বন্ধ করে নাই। নবী গো, আপনি আপনার হাতটাকে বাড়ায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটাকে বাড়ায়া দিলেন, আমি তওবা করতেছি, আর কোনদিন আগুনের পূজারি করব না, আর কোনদিন আমি আল্লাহর সঙ্গে শিরকিয়াত বা কুফরিয়াত করব না। ছেড়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল অল্প রিজিকের মধ্যে অনেক বরকত দান করেন। কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী খন্দকের যুদ্ধে 1500 সাহাবাকে নিয়ে
মদিনার চতুর্দিক দিয়ে খাল খনন করতেছিলেন। আর এমন সময় ওই অবস্থায় নবীজির পেটে কোনো খাবার ছিল না, ক্ষুধারত অবস্থায় নবীজির পেটে পাথর বেঁধে রেখেছেন। ক্ষুধারত অবস্থায় নবীজির পেটে পাথর বেঁধে রেখেছেন। সাহাবাই কিরামের খাবার নেই, পেটে পাথর বেঁধে রেখেছেন। সাহাবাই কিরাম তিনারাও নবীজির হুকুম মোতাবেক মদিনার চতুর্দিক দিয়ে খাল খনন করতেছিলেন। আর এমনই সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, নবীজিকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে সালাম দিলেন, নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি আমার উঠে দাঁড়াইতে পারেন না, নবী আমার বেকা হয়ে আছেন। বেকা অবস্থায় জাবেরের সালামের উত্তর নিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি উঠে দাঁড়াইতে পারেন না? আপনি কি উঠে দাঁড়াইতে পারেন না? আল্লাহ নবী বললেন, জাবের, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমি অনাহার, আমি খানা খাই না, আমার পেটে কোনো খাবার নাই। ও জাবের, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় আমি মায়ের নবী পেটে পাথর বেঁধে রেখেছি। জাবের রে, যদি আমি উঠে দাঁড়াই আমার পেটের পাথরটা পড়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে তখন কষ্ট বাঁধা। নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে বড় কষ্ট। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীর সবচাইতে বড় আশিক। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, ও বিবি, ঘর থেকে বের হও, বিবি ঘর থেকে বের হও। বিবি রে, ঘরে কি সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা আসেনি? এ বিবি, ঘরে কি সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা আসেনি? মায়ার নবী, দয়ার নবী, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত না খাওয়া, নবীজির পেটে পাথর। বিবি, তোমার আমার পেটে খাবার আল্লাহ রাব্বুল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার কোনো উপায় নাই রে বিবি। আল্লাহ নবীর পেটে খাবার নাই, নবীর পেটে পাথর, তোমার আমার পেটে খাবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কোনো উপায় নাই। এ বিবি, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি? জাবেরে বিবি ডাক দিলেন, ও স্বামী, সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা আছে, কিছু পরিমাণ রুটি আছে আর ডেকের মধ্যে কিছু পরিমাণ গোশত আছে। তুমি যাও, নবীকে দুপুর বেলার খাবারে দাওয়াত দিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে চলে গেলেন। নবীকে কানে কানে বলতেছেন, নবী গো, আজকে দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার খাওয়ার দাওয়াত। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দাওয়াতকে কবুল করে নিলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দাওয়াতকে কবুল করে নিলেন। নবী তো একা দাওয়াত খাইতে পারেন না। আল্লাহ নবী পাথরের উপর দাঁড়াইলেন। পাথরের উপর দাঁড়াইয়া সমস্ত সাহাবায়ে কিরামদের মাঝে এলান করে দিলেন, ও সাহাবারা, তোমরা যে যেখানে যে অবস্থায় আছো কাজকে বন্ধ করে দাও। কাজ বন্ধ করে আমার দিকে সবাই তাকাও। 1500 সাহাবা, 1500 সাহাবা কাজকে বন্ধ করে দিয়ে রাসূলের দিকে তাকাইলেন। আল্লাহ নবী এলান করে দিলেন, ও সাহাবা, তোমাদের সবার আজকে দুপুরে জাবেরের বাড়িতে তোমাদের খাওয়ার দাওয়াত। আমার ভাইয়ের আমার, খাবার আছে 4 জন বা 5 জনের। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, 4 জন 5 জনের খাবার
ওদিক দিয়ে নবী দাওয়াত দিয়েছে ১,৫০০ সাহাবায়ে কেরামদেরকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, আর বাড়িতে গেছে বিবিকে বলে, বিবি আমি নবীজির কানে কানে দাওয়াত দিয়েছি, নবী গো আজকে দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী একা আসতে পারেন না, এই জন্য নবী সমস্ত সাহাবায়ে কিরামদেরকে দাওয়াত দিয়েছে। ১,৫০০ সাহাবা আমাদের বাড়িতে আসবে খাওয়ার জন্য। বিবি চিন্তা লাগে, কি করব একটু বলো। জাবেরের বিবি বলতেছে, স্বামী ও স্বামী, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। তুমি দাওয়াত দিয়েছো কাকে? আমি দাওয়াত দিয়েছি মায়ার নবীকে। ১,৫০০ সাহাবাকে দাওয়াত দিয়েছে কে? ১,৫০০ সাহাবাকে দাওয়াত দিয়েছে মায়ের নবী। ও স্বামী, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আমিন তার নবীর ইজ্জতকে কিভাবে রাখবে আমার আল্লাহর সেটা ভালো জানা আছে। আমার ভাইয়ের আমান জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও স্বামী তাড়াতাড়ি যান, নবীকে নিয়ে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ খাবার তৈরি হয়ে গেছে, আপনি চলে আসেন। নবীজি দাওয়াত খাওয়ার জন্য আসতেছিলেন, সাথে ১,৫০০ সাহাবা। জাবের মাথায় তারপরও চিন্তা, নবীজির পাশ দিয়ে জাবের যাচ্ছিল, নবীজির পাশ দিয়ে জাবের হাঁটতেছিল। আল্লাহর নবী বুঝে ফেলেছে। আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ তাআলা আমাকে আগে জানিয়ে দিয়েছে তোমার অল্প রিজিকের মধ্যে, অল্প খাবারের মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দিয়েছে। আমার ১,৫০০ সাহাবা তো দূরের কথা, তামাম মদিনার সমস্ত লোকগুলো যদি তোমার বাড়িতে আজকে দাওয়াত খায়, তোমার সামান্য পরিমাণ, বিন্দু মাত্র সামান্য পরিমাণ তোমার বাড়ির খাবার কমবে না। সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই। জাবের নবী চলে আসছে, নবীকে জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে বসুন। আল্লাহ নবী বললেন, জাবের রে, তোমার বাড়ির আজকে আমি মেহমান নয়, তোমার বাড়ির আজকে মেহমান হলো আমার এই ১৫০০ সাহাবা। এ যাবে, তুমি ৫০০ লোক বসায় দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা ৫০০ লোক বসায় দিলেন। আল্লাহ নবী বললেন, জাবের গোশতের ডেকটা আনো, রুটির ডেকটা আনো। জাবের রাদিয়াল্লাহু তাআলা গোশতের ডেকটা আনলেন, রুটির ডেকটা আনলেন। আল্লাহর নবী রুটির ডেক এবং গোশতের ডেকের ঢাকনা উঠাই ফেললেন। আল্লাহর নবী মুখের থেকে সামান্য পরিমাণ লালা গোশতের ডেকে এবং রুটির ডেকে লাগাইয়া ডেকের ঢাকনাকে আল্লাহর নবী আটকায় দিলেন, ঢেকে দিলেন। জাবেরকে বলতেছে, জাবের দিবা, নিবা আর দিবা, নিবা আর দিবা, কখনো তুমি এই ডেকের ঢাকনাকে তুমি উঠাইবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা নিচে হাত দিচ্ছে, রাসূল হাত দিয়ে দেখাইতেছে, হন রুটি দাও, অনেক বস্তু দাও। ৫০০ শেষ, আবার ৫০০ শেষ, তারপর ৫০০ শেষ, ১৫০০ লোক শেষ। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল, ১৫০০ লোক খাইলো, মনে হয় আর রুটি আর গোস্ত নাই রে। চিন্তায় করতেছে আমার নবী এখন পর্যন্ত খাই নাই। জাবের চিন্তা করে ডেকের দিকে রওনা করলো। আল্লাহ নবী বললেন, জাবের থামো, ডেকের ঢাকনাকে উঠাইবা না। তারপরও জেগে জাবের রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না, ডেকের ঢাকনাটাকে উঠাইলেন। দেখতে চাইলেন কি পরিমাণ গোস্ত আছে, কি রুটি আছে। তাকাই দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই পরিমাণ গোস্ত রাখা আছে, যেই পরিমাণ গোস্ত রাখা হয়েছিল, সেই পরিমাণ গোস্ত এখন পর্যন্ত ডেকের মধ্যে আছে। যেই পরিমাণ রুটি ছিল, সেই পরিমাণ রুটি এখন পর্যন্ত ডেকের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা হালাল রিজিকে অল্প আয়ের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে হালাল রিজিকগুলো উপার্জন করার তৌফিক দান করুন। ও আখির